সারা দেশে চলছে লোডশেডিং, তবে দিনাজপুরের হিলিতে কয়েকদিন ধরে এর মাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। দিনে ও রাতে সমানতালে চলছে বিদ্যুৎ বিভ্রাট। কয়েকদিন ধরে চলা গরমের সঙ্গে লোডশেডিংয়ের কারণে গোদামে পচে নষ্ট হচ্ছে আমদানিকৃত পেঁয়াজ। বাছাইকৃত কিছু পেঁয়াজ বেশি দামে বিক্রি হচ্ছে, তবে পছন্দরা পেঁয়াজ 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। আবার কিছু পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় ফেলে দিতে হচ্ছে, এতে আমদানিকারকরা লোকসানে পড়ছেন। হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল সালাম গণমাধ্যমকে বলেন, দেশের বাজারে পেঁয়াজ সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আমদানি করা হচ্ছে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। কিন্তু পেঁয়াজ আমদানি করে এখন আমাদের লোকসানের মুখে পড়তে হচ্ছে। ভারতের মোকাম থেকে পেঁয়াজ বন্দরে আসা পর্যন্ত 4 থেকে 5 দিন সময় লাগে। গরমের মধ্যে গাড়িতে ত্রিপলবন্দি অবস্থায় পেঁয়াজের মান খারাপ হতে থাকে। দেশে আসার পর গরমে আরও নষ্ট হচ্ছে। কয়েকদিন ধরে তীব্র গরম, বিদ্যুৎও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। 24 ঘন্টার মধ্যে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। পেঁয়াজ তো পচনশীল পণ্য, গরমে দ্রুত পেঁয়াজ পচে যায়। ঘরে ফ্যান লাগিয়ে কিছুটা বাঁচানোর চেষ্টাও চলছে। তবে লোডশেডিংয়ের কারণে আমদানিকৃত পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। তবে যেগুলো সামান্য নষ্ট হয়েছে সেগুলো 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। এ ব্যাপারে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর হিলি সাব জোনাল অফিসের এজিএম বিশ্বজিৎ সরকার গণমাধ্যমকে বলেন, হিলিতে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা রয়েছে 8.5 মেগাওয়াট। এর বিপরীতে আমরা বরাদ্দ পাচ্ছি মাত্র 3.5 মেগাওয়াট। অফ পিক আওয়ারে আমাদের বিদ্যুতের চাহিদা রয়েছে 5.5 মেগাওয়াট, কিন্তু আমরা পাচ্ছি 3.5 মেগাওয়াট। মূলত বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেডিং বৃদ্ধি পেয়েছে।